আমরা এখন যেখানে আছি এটি ছবির মতো সুন্দর এবং এই সৌন্দর্য আপনি কোনো শব্দ দিয়ে আসলে পূরণ করতে পারবেন না। ঈদের শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মির্জাগঞ্জ উপজেলায় এবং গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা পদ্মা সেতু হয়ে মির্জাগঞ্জ উপজেলায় প্রবেশ করেছি এবং আজকে ঈদ পরবর্তী দিনে আমাদের দুইজন অতিথি রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটি ঈদ উদ্দেশ্যে ভ্রমণ উদ্দেশ্যে বের হয়েছি এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব, তারা কোথায় যেতে চায় এবং তাদের কি প্ল্যান এবং গন্তব্যের উদ্দেশ্যে তারা কিভাবে তাদের যাত্রাকে উপভোগ করবে। আমাদের সাথে প্রথমে আছেন ইমরান বিন কবির, তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং দেখা যাচ্ছে বেশ মানজা মেরে সেই পা থেকে মাথা পর্যন্ত চুলছেরা বিশ্লেষণ করে সে বের হয়েছে। এখন আমরা তার অনুভূতি জানার চেষ্টা করব। আপনি কোথায় যাচ্ছেন? এখনো হয়নি, আমরা সিফাতের অনুভূতি জানার চেষ্টা করবো। সিফাত, আপনি কোথায় যাচ্ছেন? যাক, আমরা তাহলে আমাদের যাত্রা শুরু করি, আমাদের সাথেই থাকুন। আমাদের যাত্রা হিসেবে বাহনটি যে বাহনটি রয়েছে সেটি হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 2 এবং গতকাল বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টি হওয়ার পরে গাড়িটা বেশ ময়লা হয়েছে। আমরা এটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করব। আমরা যাত্রার প্রথমেই আমাদের বাইকটি ওয়াশ করে নিচ্ছি এবং বাইকটি ওয়াশ হচ্ছে মাসু মোটরসে আমাদের এলাকার। এখন ওয়াশ হওয়ার পরে আমি আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি এবং আমরা আমাদের যাত্রা দ্বিতীয় পর্বের মতো শুরু করব। আমরা আমাদের বাইকটা ওয়াশ করিয়ে আমাদের গন্তব্যে যাত্রা আরম্ভ করলাম। আমাদের গন্তব্য বরগুনা নিদ্রার চর এবং সেই উদ্দেশ্যে যাত্রা করছি। এখানে ওয়াশ করার পরে সিটটা ভিজে গেছে, সেই নিয়ে তারা বিতর্ক করছে যে এখানে ভেজা অংশে কেউ লুঙ্গি দিবে। আমরা একটা লুঙ্গিও নিয়ে নিচ্ছি। বলতে বলতে বরগুনার ঠিক কাছাকাছি পৌঁছে এসেছি। আমাদের সিফাত বলল জায়গাটা সুন্দর, সেই উদ্দেশ্যে এখানে একটু দাঁড়াতে আমরা দাঁড়ালাম এবং মানজামারা ইমরান সে এখানে অবস্থান করছে এবং ইমরান একটু আমাকে ধরো তো। আমরা বরগুনার ঠিক কাছাকাছি চলে এসেছি। এখান থেকে বরগুনা আর মাত্র 2-3 কিলো বাকি আছে এবং আমাদের গন্তব্য ছিল যেমনটা হচ্ছে নিদ্রার চর এবং এখন সময় হচ্ছে ঠিক 2টা। আমরা মির্জাগঞ্জ থেকে 12:30টার দিকে রওনা দিয়েছিলাম এবং খুব আস্তে আস্তে এসেছি। ম্যাক্সিমাম স্পিড ছিল 60 কিলোমিটার এবং চলে এসেছি প্রায়। আমরা নিদ্রার চর গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো, হয়তো মাঝখানে বরগুনা একটু ব্রেক নিতে পারি, একটু চা পানি খেতে পারি, তারপরে নিদ্রার চরে গিয়ে সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের প্ল্যান। দেখি কত দূর আগানো যায়। রংসিফাতো আছে আমাদের সাথে। হ্যাঁ, ও, সেই একটা ভিউ ভাই। যাবানি দাঁড়া দাঁড়া নিচেই দেখা। হ্যাঁ, আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা এখন যেখানে আছি এটি ছবির মতো সুন্দর এবং এই সৌন্দর্য
আপনি কোনো শব্দ দিয়ে আসলে পূরণ করতে পারবেন না। আমরা বলছিলাম যে খেওয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছি, এবং সেই খেওয়াঘাটের উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা যখন যাচ্ছিলাম, ঠিক এই জায়গাটা থেকে আমরা নেমেছি এবং অবাক হয়ে গিয়েছি। মানে এত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি, আলহামদুলিল্লাহ। এবং আমরা এখানে আসতে পেরেছি, নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করছি। আহ, এখানে আমার ঠিক ক্যামেরার বিপরীতে একটি ঝাউবনের মতো দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে আমাদের। আহ, এই যে আসলে যদি মোটরসাইকেল না থাকতো, আপনি একজন বাইকার হয়ে এই প্রকৃতির যে সৌন্দর্য সেটি আপনি ফিল করতে পারবেন। আমরা একটু আমাদের যে বাইকটা আছে সেটা লক করে আমরা একটু এই সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আমাদের এই এখানে আসতে পেরেছি, নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আপনারা যদি এই জায়গাটিতে আসতে চান তাহলে বলবো, বরগুনা হয়ে আপনারা নিদ্রাচলের উদ্দেশ্যে যাত্রা করবেন, তখন আপনারা এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন। এখন যেখানে আছি একটু সামনে যাচ্ছি, সামনে গিয়ে বোঝার চেষ্টা করছি, আহ, নদীকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করব। আমার কিছু মানুষ এসেছে এখানে পরিবার নিয়ে উপভোগ করতে এই সৌন্দর্য। এখানে সিফাত, সিফাত তুমি কি করছো ভাইয়া? এটাকে বলে নোঙর। আমরা ঢাকায় নোঙর নামে একটা রেস্টুরেন্ট আছে। ইমরান, আপনি গেছেন কিনা কখনো? জি, আমি আপনাকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই। এই তো আপনার মাশাআল্লাহ খুবই সুন্দর। আহ, এভাবে করো, নাহলে আমি edit করতে পারবো না। তুমি এভাবে ভিডিও করছিলে? তো এখানে খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে সিফাত নোঙর তুলে দাঁড়িয়ে আছে। তো এই যে নোঙরটিকে দেখতে পাচ্ছেন, এই নোঙরটাকে মূলত আসলে নোঙর বলা হয়। এটাকে যখন জাহাজে মাছ ধরতে যায় বা ট্রলারে মাছ ধরতে যায়, তখন এটা নদীতে ফেলায় এবং তারপর নদীর যে কাদা এটাকে আবরণ করে, এটাকে শক্ত করে ধরে রাখে। তখন যে ট্রলার থাকে সেটা দৌড়াতে পারে না। আচ্ছা। তার থেকেও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে হচ্ছে একটা এমন জিনিস দেখতে পাইছি যেটা হচ্ছে সচরাচর দেখা যায় না, যে আপনি হাগু, জি, জালের মধ্যে হাগু। এটা আমি তোমার থেকে আশা করি না। আমার আসলে কেমন লাগছে যে ঢাকার যে যানজট, সেই যানজট ফেলে এরকম একদম শান্ত, একটা হর্ন পর্যন্ত নাই। আমরা এত দূর আসলাম, আমরা রাস্তায় একটা হর্ন পর্যন্ত আমাদের দিতে হয় নাই। সেই দিকটা আমাদের খুব ভালো লেগেছে। তো এবার তোমার অনুভূতি কেমন? তুমি কি মনে করছো যে কেমন লাগছে তোমার? আমার মনে হয় প্রতিটা মানুষেরই দরকার জীবনের অবসর সময়টাকে কাজে লাগানো এবং প্রাকৃতিক প্রকৃতির মাঝে মাঝে হারিয়ে যাওয়ার দরকার। কারণ আমরা প্রায়শই ভুলে যাই আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, এবং আমাদের হয়তো গন্তব্য শেষ গন্তব্য প্রকৃতির মধ্যেই। তো এতটুকু আমার বলার আছে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, ঢাকার যে ব্রয়লার মুরগিগুলো যদি ঢাকার বাইরে আসে এরকম কিছু দুষ্টামি করার চেষ্টা করে, তো আমরা যেটি বলছিলাম যে কয় নাম্বার ব্রেক আমরা ভুলে গিয়েছি। আমরা খুব সম্ভবত এরপরে একটি ট্রলার আছে, ট্রলারটা পাড়িয়ে আমরা হচ্ছে নদীর ওপারে যাবো এবং নদীর ওপারে গিয়ে আমরা সেই আমাদের গন্তব্যস্থানে আবার যাত্রা আরম্ভ করবো। না ভাই, তাহলে চলুন আগাই।
এবং এই হচ্ছে সেই নীলাদ্রি চর। দর্শক, আমরা চলে এসেছি নীলাদ্রি চরে। দেখতে পাচ্ছেন পিছনে সূর্যটাকে কুয়াকাটা থেকে যে ভিউটা দেখা যায় সেটাই আমরা এখন দেখতে পাবো। এবং সীতাকুণ্ডে আমি একবার গিয়েছিলাম, সেখানে যে নীলাদ্রির চর যেভাবে ছিল, অর্থাৎ গুলিয়াখালী সি বিচ যেটা ছিল, এটাও অনেকটা সেরকম। পিছনে আমার পিছনে একটি মেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ঈদের যে জমজমাট আয়োজন সেটা এখানে উপভোগ করছি আমরা। এবং আমরা আমাদের বাইকটা এখানে রেখেছি এবং বাইকটা তখন চালিয়েছি ইমরান বিন কবির। ইমরান, আমরা তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, আপনার অনুভূতি জানতে চাই। সেরা সেরা এই জায়গাটা অনেকটা, আমি যদি বিশ্লেষণ করতে চাই, অনেকটা গুলিয়াখালী সি বিচের মতো। আমি একটু আগে সেটাই বলছিলাম যে গুলিয়াখালী সি বিচ যেটা, আপনারা যারা গুলিয়াখালী সি বিচে গিয়েছেন এর আগে, তারা এখানে এসে বুঝতে পারবেন যে এটা হচ্ছে গুলিয়াখালী লাইট ভার্সন বা আপন বড় ভাই। আপন বড় ভাই। এবং গুলিয়াখালী থেকে এটা সুন্দর, গুলিয়াখালী থেকে এটা সুন্দর। এটা সুন্দর। আমরা একটু আপনাদেরকে সিনেমাটিক কিছু শট দেখাতে চাচ্ছি এবং সেই সাথে বিদায় নিচ্ছি। তানভীর আহমেদ, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।